সেই আমাদের আজহার ভাইকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা সাক্ষী, তাদের এমন হয়েছে যে 3 মাইল থেকে 3 মাইল দূর থেকে দেখেছে, 2.5 মাইল দূর থেকে দেখেছে, 1.5 মাইল দূর থেকে দেখেছে, 2 মাইল দূর থেকে দেখেছে। এমন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাদের ভাইটিকে মৃত্যুদণ্ডিত করা হয়েছে। এই জন্য আজকে আমরা ট্রাইব্যুনালে একজন বলেছেন, শুধু এই রায়টা দূরে থাক, এই রায় যারা দিয়েছেন তাদেরকে সহ, আর রায়ের যে বিচারালয় সেটাকে সহ এটা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করা উচিত। আমরা এটা পরিষ্কার বলতে চাই, আজকে আইনের দোহাই দিয়ে, আইনের ভাগ্যের কথা বলে আমাদের মজলুম নেতাকে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে দেশে মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, নির্যাতনের বিরুদ্ধে, নিষ্পেষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে হাজার হাজার আমাদের ছাত্র, মানুষ, যুবক, জনতা জীবনটা শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, তার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাকে আমরা পরিষ্কার করে বলতে চাই সরকারকে, আপনারা আইনের ফাঁকর দেখে আমাদের এই মজলুম জনতাকে আর আটকে রাখতে চেষ্টা করবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামী কোনো ভুল বড় সংগঠন নয়। তারা চেয়েছিলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে আমাদের নেতৃত্ব শূন্য করবেন, বাংলাদেশকে আমাদেরকে দূরে সরিয়ে দিবেন। কিন্তু আল্লাহ আমরা প্রমাণ করে দিয়েছি, আল্লাহ তারা প্রমাণ করে দিয়েছে জামাত ইসলামী হচ্ছে দেশের সিদ্ধান্তকারী শক্তি। ইনশাআল্লাহ জামাত ইসলামী যাই সিদ্ধান্ত নেবে এটাই এখানে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের নিকট ঘরে বসে আর করবেন না, ওই ক্যাঙ্গারু কোর্টের রায়কে আর বহাল দেখে আমাদের আর জেলখানা রাখবেন না। যেভাবে আরো বাকি রায়গুলো দিয়ে দিয়েছেন, বাকিদেরকে মুক্তি